মুক্ত পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আমি চিন্দল। তারা হয়তো মনে করেছিল যে হাদিকে ভুলে যাবে। বাংলার মানুষ যেমন শেরে বাংলাকে ভোলে নাই, ভাসানীকে ভোলে নাই, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ভোলে নাই, বছরের পর বছর মনে রেখেছে, বাংলার জনগণ এভাবে হাদিকে মনে রাখবে। সমসাময়িক সময়ে যদি বাংলাদেশের কোনো দল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশ বিরোধী ভারতের যে অবস্থান তার বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আমি মনে করি ইনকলাব মঞ্চ সেটা স্পষ্টভাবে করে যাচ্ছে। কারণ ইনকলাব মঞ্চের হাদির পর যারা হাল ধরেছে তারাও স্পষ্টভাষী, তারাও বুকে বল নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। কত স্পষ্ট কথা, সেফ হাউস অফ টেরোরিস্ট ইন্ডিয়া ইন্ডিয়া, সেফ হাউস অফ টেরোরিস্ট ইন্ডিয়া ইন্ডিয়া, ফাদার অফ টেরোরিস্ট মোদি মোদি, কত স্পষ্ট স্লোগান। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি কত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি, গান থেকে মাঝে মধ্যে এদের সাহস দেখলে আমারও অবাক লাগে যে শাহবাগীরা যে হিন্দুস্তানি, শাহবাগীরা যে ভারতীয় দালাল, এদের গায়ে যে প্রচুর পরিমাণ গন্ধ, এটা অনেকেই অনলাইনে বলে, কিন্তু এমন স্পষ্টভাবে ইনকলাব মঞ্চ বলতেছে যে তুমিও জানো আমিও জানি শাহবাগীরা হিন্দুস্তানি। এটা সত্য কথা ভাই, এটা ভোলার মতো না। এটা সকল মানুষ মনে করে যে শাহবাগীরা হিন্দুস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে খেয়ে পড়ে বেঁচে আছে। ওদেরকে লাথি মারে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। 1400 শহীদের রক্ত রক্ত মনে হয় না? এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানে কার সন্তান মারা গেছে? স্বরাষ্ট্র উপদেষ্টা, হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই। 5ই আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই, 1400 শহীদ তোমাদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই। এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা, বাংলার জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে। আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো। উপদেষ্টাদের কথা কি বলবো, এক একটা তো মাদার বোর্ড বসে আছে। এদের তো নিজের কোনো সন্তানেরা শহীদ হয়নি যে এরা এই জুলাইয়ের মর্ম বুঝবে। এরা তো উড়ে এসে চুড়ে বসছে, এ কারণেই এদের গায়ে লাগে না। জুলাইয়ের অভ্যুত্থানে যারা কর্ণধর ছিল, যারা দেশকে নেতৃত্ব দিচ্ছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেছে, তাদের রক্ত তো এদের যায় আসে না। এদের টাকা ইনকাম করার জন্য আসছে। এরা যদি কোনো দুর্ঘটনার কথাও বলে, ব্রিফিং করে, কোনো মৃত্যুর কথাও যদি ব্রিফিং করে, কোনো বীরের মৃত্যুতেও ব্রিফিং করে, এরা হাসি মুখে ব্রিফিং করে। এরা আলুর কথা বলে, এরা পেঁয়াজের কথা বলে, এরা মরিচের কথা বলে। একদম মরিচ জায়গা মতো লাগাই দেওয়া উচিত এদের। আমি এইখান থেকে নড়ার আগে, এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ মরবেন না। সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছেলে উসমান হাদি না। প্রথম আঘাত আমার উপরে আসবে। পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা হাদি হয়তো বা হতে পারবো না, কিন্তু চেষ্টা করব হাদির মতো হওয়ার। আমরা চেষ্টা করব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার। আমরা চেষ্টা করব এই দেশে দালাল যারা আছে, যাদের কাছে বাংলাদেশের থেকে ভারত অনেক প্রিয়, কোনো কিছু হলেই ভারতে দৌড় মারে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে আমরা সবসময় সচেতনভাবে রুখে দাঁড়াবো। এদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর হবে। আমরা চেষ্টা করব হাদিদেরকে সারা জীবন বুকে ধারণ করার, আমাদের কাজে কর্মে ধারণ করার, আমাদের জাতীয় বীর হিসেবে তাদেরকে মনে রাখার। শহীদ ওসমান হাদি যেই দিন গুলি খাইছে,
ওই দিন থেকে আমি আমার বাপ মায়ের ফোন দিই না, কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে। তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যাতে বাসায় চলে যাই, এই জন্য আমি আমার বাপ মায়ের ফোন ধরি না। আর উপদেষ্টারা কিভাবে আমাদেরকে আপোষ করবে? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিয়া, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিয়া, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল মালা, কত বিপ্লবী হাদির রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল মালা, কত বিপ্লবী হাদির রক্তে রাঙা, আরো জোরে গাবো, কত বিপ্লবী হাদির রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে তারা কি ফিরবে সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তা চলে। নেতার পাশে দাঁড়ানোর জন্য মঞ্চ ভাঙ্গা পড়ে, নেতার পাশে দাঁড়ানোর জন্য জানাজা এবং দাফনে পরবর্তী কবর চেয়ারাতেও ধাক্কা ধাক্কির কারণে নেতা পিছনে পড়ে যায়। এইখানে এতগুলো মানুষ যারা শুধু এই মাইকে যেই কথা হচ্ছে সেই কথা তারা পালন করতেছে, আর আপনারা তাদেরকে মব স্টার বলেন, থাপড়াইয়া দাঁত ফলাইয়া দেব। যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে কারা জামিন দিয়েছে আমরা জানি। জুলাইয়ের পরে ক্যান্টনমেন্টে যেই সকল আওয়ামী সন্ত্রাসীর আশ্রয় নিয়েছিল, সেই 626 জনকে সেফ এক্সিট কারা দিয়েছে আমরা জানি। জুলাই পরবর্তী সময়ে এই জুলাইকে কারা বিক্রি করেছে আমরা জানি। শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত